Hello friends, good afternoon, welcome to my YouTube channel. আজকে এই ভিডিওতে বলবো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই ইতিহাস সাবজেক্ট বা বিষয়টা খুব ইম্পর্টেন্ট। সো আজকে 20টা বাছাই করা যে কোনো কম্পিটিটিভ প্রিপারেশনের জন্য হিস্ট্রির আজকে ভিডিও দিচ্ছি। 20টা প্রশ্ন আমি এই ভিডিওতে আলোচনা করব। সো ভিডিওটি খুবই ভালো হবে, ইন্টারেস্টিং হবে এবং ইনফরমেটিভ হবে। যারা চ্যানেলটি প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। আমি এই চ্যানেল মারফত ক্লাস 10, 11, 12 ডিগ্রি কোর্স, কম্পিটিটিভ এবং স্পোকেন ইংলিশের বিভিন্ন ক্লাস করিয়ে থাকি। সো কিপ ওয়াচিং দিস ভিডিও টিল এন্ড। ওকে, সো নাম্বার 1, ভারতে প্রাচীন প্রস্তর যুগের কালসীমা বল বা লেখো। যীশুখ্রিস্টের জন্মের 5 লক্ষ বছর আগের প্রাগৈতিহাসিক যুগে ভারতে প্রাচীন প্রস্তর যুগের সূচনা হয় এবং আনুমানিক 8000 খ্রিস্টপূর্বাব্দে এই প্রাচীন প্রস্তর যুগের সমাপ্তি ঘটে। ওকে, এর সঙ্গেই আরেকটা প্রশ্ন হলো, ভারতে প্রাচীন প্রস্তর যুগের মানুষের আকৃতি কেমন ছিল? প্রাচীন প্রস্তর যুগের মানুষের আকৃতি হলো খর্বাকায় এবং ঘোর কৃষ্ণবর্ণ। নাম্বার 2, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত ভারতে মধ্যপ্রস্তর যুগ স্থায়ী হয় এবং এই যুগের মানুষের অর্থাৎ মধ্যপ্রস্তর যুগের মানুষের প্রধান জীবিকা কি ছিল? আনসার, আনুমানিক 8000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 4000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ভারতে মধ্যপ্রস্তর যুগ স্থায়ী হয় এবং মধ্যপ্রস্তর যুগের প্রথম দিকে মানুষের জীবিকা ছিল পশু শিকার। কোয়েশ্চেন নাম্বার 3, কে কবে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন? আনসার, ফরাসি প্রত্নতত্ত্ববিদ জেন ফ্রাঁসোয়া জারেজ 1979 ইয়ার্স মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। কোয়েশ্চেন নাম্বার 4, মেহেরগড় সভ্যতা কোথায় অবস্থিত? আনুমানিক কত খ্রিস্টপূর্বাব্দে এটি গড়ে উঠেছিল? আনসার, পাকিস্তানের বেলুচিস্তান রাজ্যের অন্তর্গত কোয়েটা শহর থেকে প্রায় 150 কিলোমিটার দূরে বোলান নদীর তীরে কাচ্ছি সমভূমিতে খ্রিস্টপূর্ব 7000 অব্দে মেহেরগড় সভ্যতা গড়ে উঠেছিল। কোয়েশ্চেন নাম্বার 5, মেহেরগড় সভ্যতা কোন যুগের সভ্যতা? মেহেরগড় সভ্যতা হলো নতুন প্রস্তর যুগের সমসাময়িক সভ্যতা। 6, মেহেরগড় সভ্যতার ঐতিহাসিক যে কোনো 2টি গুরুত্ব লেখো। 1, মেহেরগড় সভ্যতার আবিষ্কারের সঙ্গে সঙ্গে ভারতীয় সভ্যতার প্রাচীনত্ব এক ধাক্কায় খ্রিস্টপূর্ব 7000 বছরের 7000 বছরের কালসীমা স্পর্শ করেছে। 2, মেহেরগড় সভ্যতা যে হরপ্পা সভ্যতার পূর্বসূরি ছিল এ ব্যাপারে আজ কোনো সন্দেহ নেই। 7, কোয়েশ্চেন নাম্বার 7, মেহেরগড় সভ্যতার বিস্তার কতদূর পর্যন্ত ঘটেছিল? এবারে মাঝে বলে রাখি, এই যে ইন ডিটেল বলছি কোয়েশ্চেন আনসারগুলো, এই আনসারগুলো কিন্তু তোমরা লিখে রাখতে পারো। তাতে হবে কি, এখান থেকে ছোট ছোট কোয়েশ্চেন আকারেও তোমরা এমসিকিউ বেসড তোমরা পেতে পারো প্রিলিমিনারির জন্য। আর
WBCS এ তো হিস্ট্রি বেসড প্রচুর কোয়েশ্চেন সেট থাকে, এবং এনি আদার কম্পিটিটিভে আমি দেখছি প্রচুর হিস্ট্রি বেসড কোয়েশ্চেন থাকে। তাই জন্যই আমি ইতিহাসের ওপর আজকের ভিডিওটা বানালাম। সো কোয়েশ্চেন নাম্বার 7, মেহেরগড় সভ্যতার বিস্তার কতদূর পর্যন্ত হয়েছিল? আনসার, বেলুচিস্তানের জোব নদী থেকে বর্গের জয়কার জোব নদী থেকে পশ্চিম ভারতের সিন্ধু নদ পর্যন্ত বিশাল অঞ্চল জুড়ে মেহেরগড় সভ্যতার বিস্তার। আরো ভেঙে বলছি তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এই সভ্যতার পূর্ব দিকে হিমালয় পর্বত ও থর মরুভূমি, পশ্চিমে ইরাক, ইরান ও আরবের মরুভূমি, উত্তরে হিন্দুকুশ, কারাকোরাম, ককেসাস, এলবুর্জ প্রভৃতি পর্বতমালা, এবং দক্ষিণে মহেঞ্জোদারো ও কর্কটক্রান্তি রেখার মধ্যবর্তী অঞ্চলগুলি অবস্থিত ছিল। 8, কোয়েশ্চেন নাম্বার 8, হরপ্পা সভ্যতার স্নানাগার ও শস্য ভাণ্ডারের নিদর্শন কোথায় পাওয়া গেছে? আনসার, হরপ্পা সভ্যতার মহেঞ্জোদারোতে একটি বিশাল স্নানাগার ও হরপ্পায় একটি বৃহদাকার শস্য ভাণ্ডারের নিদর্শন পাওয়া গেছে। 9, দ্বিতীয় নগরায়ন বলতে কি বোঝো? উত্তর, হরপ্পা সভ্যতার নগরগুলি ধ্বংসের প্রায় 1000 বছর পরে বৈদিক যুগের শেষে মধ্য গাঙ্গেয় অঞ্চলে নগরের পুনর্বিভাব ঘটে। প্রাচীন ভারত ইতিহাসের এই ঘটনা দ্বিতীয় নগরায়ন নামে পরিচিত। দ্বিতীয় পর্যায়ের এই সব নগরগুলির মধ্যে হস্তিনাপুর, কোশল, কৌশাম্বী, অহিচ্ছত্র, বিদর্ভ প্রভৃতি নগরগুলি ছিল উল্লেখযোগ্য। কোয়েশ্চেন নাম্বার 10, হরপ্পা কোথায় এবং কোন নদীর তীরে অবস্থিত? আনসার, হরপ্পা পশ্চিম পাঞ্জাবের মন্টগোমারি জেলায় সিন্ধু নদের তীরে অবস্থিত। বর্তমানে এই অঞ্চলটি পাকিস্তানের অন্তর্গত। 11, কোয়েশ্চেন, হরপ্পা সভ্যতায় নগর পরিকল্পনার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো, যে কোনো আমরাও যখন পড়াশোনা করেছিলাম, আমি ক্লাস 9-10-এ, অর্থাৎ আমি পাস আউট হয়েছি মাধ্যমিক 2006-এ, তো সেই সময় আমাদের পড়ার প্যাটার্নটা অন্য ছিল, এমসিকিউ ছিল না। আমাদের 10 মার্কসের কোয়েশ্চেন লিখতে হতো, 11-12-এ 16 মার্কসের লিখতে হতো। আমি যেহেতু আর্টস ক্যান্ডিডেট ছিলাম হিস্ট্রিতে, সো সেই জন্য কি মনে পড়লো কেন এটা প্রসঙ্গটা, এই যে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা ক্লাস 9-10 আমি একসাথে দিয়েছি মাধ্যমিক। তো ক্লাস 9-10-এর একটা কমন কোয়েশ্চেন, মানে আসবে এই প্রশ্নটা, হ্যাঁ, আমাদের স্যার ম্যামরা বলে দিতেন ক্লাসে যে এই প্রশ্নটা তোদের আসবেই, এটা ভালো করে মুখস্থ কর, দেখ পেয়ে গেলে পেয়ে যেতেই পারিস, হ্যাঁ, 90% চান্স। তো এই প্রশ্নটা কম বেশি আমরা সবাই পড়ি বা পড়েছি। তো তার বলছে সেই নগর পরিকল্পনার মূল দুটি বৈশিষ্ট্য। 1, হরপ্পা সভ্যতার প্রত্যেকটি নগর দুর্গ দ্বারা পরিবেষ্টিত ছিল, অর্থাৎ দুর্গ দ্বারা ঘেরা ছিল। 1, 2, এই সভ্যতার নগরগুলিতে বাড়ির ভেতর থেকে জল নিকাশের জন্য নর্দমা থাকতো। হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতা, আমি সব জায়গায় বলি, সব ক্লাসেও বলি যে এত উন্নত ব্যবস্থা ছিল যা সেই সময়ে দাঁড়িয়ে ভাবা যায় না, অবিশ্বাস্য। ওকে, সো নর্দমা থাকতো যা সদর রাস্তার প্রধান নর্দমার সঙ্গে যুক্ত থাকতো। এই হচ্ছে দুটো বৈশিষ্ট্য উল্লেখযোগ্য। কোয়েশ্চেন নাম্বার 12, হরপ্পা সভ্যতার যুগে প্রধান প্রধান শিল্প কি ছিল?
হরপ্পা সভ্যতার যুগে মূলত তামা, ব্রোঞ্জ ও পাথরের শিল্পকর্ম হতো। এই সময় কুঠার, বর্ষা এবং সোনা ও রূপোর নানান শৌখিন অলংকার নির্মিত হতো। 13 কোয়েশ্চেন, সিন্ধু সভ্যতায় মৃতদেহকে কিভাবে সৎকার করা হতো? সিন্ধু সভ্যতায়, আনসার বলছি, সিন্ধু সভ্যতায় সাধারণত মৃতদেহকে সমাধিস্থ করা হতো, অর্থাৎ মাটি চাপা সমাধিস্থ করা হতো। তবে কখনো কখনো মৃতদেহকে দাহ করা হলেও মৃতের দেহাস্থি মাটির পাত্রে পুঁতে রাখা হতো। মানে যে ছাইটা বেরোয়, আমরা এখন যেটা গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়, সেটা তৎকালীন সিন্ধু সভ্যতায় মাটির পাত্রে পুঁতে দেওয়া হতো বা রাখা হতো। 14 হরপ্পা সভ্যতাকে প্রাগৈতিহাসিক এবং কৃষি নগর ভিত্তিক বলা হয় কেন? আনসার দুটোই বলবো। প্রথমে প্রাগৈতিহাসিক বলে দিই। হরপ্পা সভ্যতার সমসাময়িক যুগে কোনো লিখিত বিবরণ পাওয়া যায়নি বলে মানুষের ব্যবহার করা অস্ত্রশস্ত্র ও বিভিন্ন প্রাকৃতিক নিদর্শনের ওপর ভিত্তি করে হরপ্পা সভ্যতার আভাস পাওয়া যায়। এই জন্য হরপ্পা সভ্যতা যুগকে প্রাগৈতিহাসিক যুগ বলে। দেন কোয়েশ্চেন ছিল যে কৃষি ও নগর ভিত্তিক হরপ্পা সভ্যতাকে বলা হয় কেন? আনসার, অতি উন্নত হরপ্পা সভ্যতা এক অতি উন্নত নগর কেন্দ্রিক সভ্যতা হলেও এই সভ্যতার মূল ভিত্তি ছিল কৃষি ও পশুপালন। এই জন্য হরপ্পা সভ্যতাকে কৃষি ও নগর কেন্দ্রিক সভ্যতা বলা হয়। যদি কিছু প্রবলেম থাকে বুঝতে, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এখন আমাদের WBCS প্রিলিমিনারির অ্যাডমিশন চলছে। রেলের NTPCর যে ফর্মটা বেরোবে অক্টোবরের শেষের দিকে, সেই অ্যাডমিশন, রেলের গ্রুপ ডি NTPCর অ্যাডমিশন চলছে। যারা পুলিশ কনস্টেবলের জন্য টিউশন খুঁজছো অনলাইনে, তাদের অ্যাডমিশন চলছে। তো এই সেগমেন্টের এখন ইম্প্যাক্ট ইনস্টিটিউটে অ্যাডমিশন চলছে অনলাইন এবং অফলাইন। কলকাতা ব্রাঞ্চের জন্য অফলাইনে এসেও তোমরা হাতে ধরে ক্লাস করতে পারো, এবং স্পোকেন ইংলিশের অ্যাডমিশন চলছে। যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, অনলাইনেও হয় অফলাইনেও হয়, সো তারা 8910618541 আমাদের ইনস্টিটিউটে কন্ট্যাক্ট করতে পারো। যথাসম্ভব মিনিমাম ফিজ আমাদের এখানে যতটা পারিশ্রমিক কমে করা যায়, এবং তোমাদের 100% বেনিফিট যাতে তোমরা ক্লাস করে হও, ডেফিনেটলি তোমরা সেটা পাবে। সো কোয়েশ্চেন নাম্বার 15, হরপ্পা সভ্যতার সমকালীন দুটি সভ্যতার নাম বল। 1 আফ্রিকার মিশরীয় সভ্যতা, 2 পশ্চিম এশিয়ার সুমেরীয় সভ্যতা। 16 কোয়েশ্চেন, সমকালীন সভ্যতাগুলির সঙ্গে হরপ্পা সভ্যতার সম্পর্ক কি ছিল? উত্তর, হরপ্পা সভ্যতার সমসাময়িক সুমের বা মেসোপটেমিয়া সভ্যতা, আফ্রিকার মিশরীয় সভ্যতা এবং ক্রিট ও ইজিয়ান অঞ্চলের সঙ্গে হরপ্পা সভ্যতার বাণিজ্যিক সম্পর্ক ছিল। রুশ ভারত তত্ত্ববিদ বোনগার্ড লোভিনের মতে হরপ্পা সভ্যতার সঙ্গে মধ্য এশিয়ার বিভিন্ন অঞ্চলের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। পশ্চিম এশিয়ার আক্কাদ অঞ্চলে হরপ্পা সভ্যতার সমসাময়িক কালের ভারতীয় উপনিবেশের প্রমাণ পাওয়া গেছে। 17 সুমেরু ও হরপ্পা সভ্যতার দুটি চরিত্রগত সাদৃশ্যের নমুনা বা বলো। 1 দুই সভ্যতাই তাম্রপ্রস্তর যুগের সভ্যতা, 2 সভ্যতাই নদীমাতৃক সভ্যতা। নেক্সট কোয়েশ্চেন 18 বা 18,
হরপ্পা সভ্যতার বিস্তার কতদূর পর্যন্ত হয়েছিল। এই সভ্যতার পরিধি সিন্ধু তট অতিক্রম করে পাকিস্তানের চানহুদ্র, কালিবঙ্গান, বালুচিস্তান, আমারি, বালাকোট, ভারতের নর্মদা নদীর উপত্যকা, লোথাল, সৌরাষ্ট্র, কাথিয়াবাড়, রাজস্থান, রোপার, আলমগীরপুর প্রভৃতি স্থান এবং ভারতের বাইরে ইরান পর্যন্ত বিস্তার লাভ করেছিল। এটা হলো প্রাচীন মত অনুসারে, ঠিক আছে। আধুনিক মত অনুসারে উত্তরে হিমালয়ের পাদদেশ, পশ্চিমে ইরান ও পাকিস্তানের মধ্যবর্তী সীমান্ত এবং দক্ষিণে খাম্বাত উপসাগর পর্যন্ত বিস্তৃত হরপ্পা সভ্যতা ছিল। অর্থাৎ পূর্ব পশ্চিমে 1100 কিলোমিটারের বেশি এবং উত্তর দক্ষিণে 1600 অর্থাৎ 1600 কিলোমিটারেরও বেশি অঞ্চল জুড়ে ছিল এই সভ্যতার বিস্তার। 19. কোন কোন অঞ্চলকে কেন্দ্র করে হরপ্পা সভ্যতায় ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছিল? আনসার: হরপ্পা সভ্যতায় রাজস্থান, কাশ্মীর, দক্ষিণ ভারত, আফগানিস্তান ও ইরানকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছিল। এছাড়াও টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী তীরের নগরগুলির সঙ্গে হরপ্পা সভ্যতার বাণিজ্যিক সম্পর্কের প্রসার ঘটেছিল। লাস্ট কোয়েশ্চেন ফর দিস ভিডিও 20, কোয়েশ্চেন নাম্বার 20। পশ্চিম এশিয়ার কোন অঞ্চলে ভারতীয় বণিকদের উপনিবেশের অস্তিত্ব পাওয়া গেছে? এর সাথে মেসোপটেমিয়ার সাথে হরপ্পার বণিকদের প্রধান বাণিজ্য সম্ভার কি ছিল? আনসার: প্রথম আনসারটা হচ্ছে পশ্চিম এশিয়ার আক্কাদ অঞ্চলে ভারতীয় বণিকদের উপনিবেশের অস্তিত্ব পাওয়া গেছে। দ্বিতীয় আনসার হচ্ছে মেসোপটেমিয়ার সঙ্গে হরপ্পার বণিকদের প্রধান রপ্তানি পণ্য হচ্ছে সুতির পোশাক পরিচ্ছদ এবং মেসোপটেমিয়া থেকে তারা মূল্যবান পাথর, বিশেষ করে কাঁচামাল ভারতে আমদানি করতেন। সো এই হলো আজকের 20টা বাছাই করা হিস্ট্রির ওপরে প্রশ্ন। সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য ভালো লাগলে একটা লাইক দিও, প্রচুর শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে, এবং কিছু অ্যাডভাইস দেওয়ার থাকলে, জানানোর থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। নোটস বা টিউশন সংক্রান্ত কিছু জানার থাকলে ডিরেক্ট আমাদের হোয়াটসঅ্যাপে, ইম্প্যাক্ট ইনস্টিটিউটের হোয়াটসঅ্যাপে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো 8910618541। থ্যাংক ইউ।